ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডাল আর কাঁঠালের বীজ দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে কাঁঠালের বীজ আছে, ধোয়া করে ডাল কালকে রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আজকে এটা দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেবো। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো জল। আমি ততক্ষণে পেঁয়াজগুলো কেটে নিই। কাঁঠালের বীজটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেবো। ধোয়া কলাই ডালটাকে পেস্ট করে নেবো, সেদ্ধ করে নিয়েছি, বার করে নেবো। ঠান্ডা হয়ে যায় তারপরে ছাড়াবো। ঠান্ডা হয়ে গেছে, ছিলকাগুলো ছাড়িয়ে নেবো। শালগুলো ছাড়িয়ে নিই, খসখস করে ছেড়ে গেছে। কেটে নেবো চাকু দিয়ে, ছোট ছোট পিস করে কেটে নেবো। ছাড়ানো হয়ে গেছে, পুরোটা লাগবে না আমার, এই কটাই লাগবে। এই কটা আমি পেস্ট করে নেবো। কাঁঠালের বিচনগুলো আমি পেস্ট করে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো। এক চামচ আদা রসুনের পেস্ট দেবো। এক চামচ লবণ দেবো। এক চামচ হলুদ, ধনে গুঁড়ো এক চামচ, জিরে গুঁড়ো এক চামচ, রেড চিলি পাউডার হাফ চামচ, ঝাল লঙ্কা হাফ চামচ মতো দেবো। বন্ধুরা ভালো করে মাখিয়ে নিই। করে নেবো, জলটা যাতে বেরিয়ে যাবে, শুকনো শুকনো করবো, হালকা জল আছে। বন্ধুরা থালাতে তেল দিয়ে দেবো। ভালো করে তেলটা মাখিয়ে দেবো থালাতে। এবারে এই মিশ্রণটা এখানে ঢেলে দেবো। ধরো একটু থালাটা ভালো করে মিলিয়ে দিই। এবার কড়াইতে রেখে দিচ্ছি, বড়া দিয়ে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই। এই কাঠি ভাবে দেখে নেবে, কাঠি ভরে দেখে নিতে হবে। রেডি হয়ে গেছে। নামিয়ে দিয়ে আমি ঠান্ডা করে নেবো। একদম জমে গেছে। বন্ধুরা হয়তো আমার ঢোকলাটা ঠান্ডা হতে হতে তখন আমি গ্রেভিটা করে নেবো। সর্ষে তেল দেবো, 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দেবো। 1
বন্ধুরা এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর তরকারি লাগে। কাঁঠালের বীজ দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। আজকে আমি প্রথম এইটা দিয়ে স্টার্ট করলাম, আরও অন্য অন্য রেসিপিগুলো দেখাবো কাঁঠালের বীজ দিয়ে। আমাদের বাড়িরই কাঁঠাল গাছে বন্ধুরা, আমাদের ঘরেরই কাঁঠাল গাছে, তাই আর কাঁঠাল পাকা তো খেয়েছি, কিন্তু কাঁঠালের মধ্যের অংশটাও খেয়েছি, কিন্তু কাঁঠালের দেখছি কোনো অংশটাই বাদ যায় না, বিচনটা সেটাও একটা সবজি হয় অনেক ধরনেরই। তাই আমরা আজকে প্রথম ভিলেজ রান্নাঘরে নিয়ে চলে এলাম এই রেসিপিটা। আরও আছে বিচনের রেসিপি, সেগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই আজকে এই ঢোকলা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে, প্রথমবারই খাবো। আদা রসুনের টেস্ট দিয়ে দেবো। এখানে আমি 2 রকমের পেঁয়াজ দিয়েছি, একটা কাটা পেঁয়াজ দিয়েছি, চিরা কাটা, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি গ্রেভিটা করার জন্য। এবার পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা 1 চামচ লবণ দেবো, 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার দেবো কালারের জন্য, আর 1/2 চামচের মতো ঝাল লাগ ধরে আসবে এবার ঝালটা। বন্ধুরা এখানে টমেটোর পেস্ট দেবো, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আর 1 বাটি জল দেবো। এখন বন্ধুরা একদম জমে গেছে, দারুণ সুন্দর। বন্ধুরা পিস পিস করে কেটে নেবো। এই সবটাই উঠে গেছে। এটা চাইলে আপনারা তেলেও ভেজে নিতে পারেন। বন্ধুরা সব তো দেবো না, অল্পই দেবো, মানে এতগুলো লাগবে না। মেথি পাতা দেবো, মেথি পাতা দিলে তরকারিটা টেস্ট বেড়ে যাবে। আর দিয়ে দেবো চিরা লঙ্কা। বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে দিই, রেডি হয়ে গেছে তরকারি। বাস বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি। বন্ধুরা এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা টেস্ট করে দেখি, খাই। টেস্ট করে এবারে দেখি। সেন্টটা তো খুব সুন্দর আসছে, গন্ধটা দারুণ আসছে বন্ধুরা, গন্ধটা দারুণ আসছে। দারুণ দারুণ পারফেক্ট একদম। বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাই এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে।
বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে। এখন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে, টেস্ট কত দারুণ টেস্ট। দারুণ তেল মশলা ঝাল একদম ভিতর পর্যন্ত ঢুকে গেছে দেখুন। দারুণ। কাঁঠালের বীজ নিয়ে এত সুন্দর রেসিপি, এত সুন্দর রেসিপি এত টেস্টি হয় জানতাম না।